আজকের ক্লাসে আমরা উপপাদ্য 18 করব। তো এই উপপাদ্য 18 করার জন্য আমাদেরকে উপপাদ্য 17 সহায়তা নিতে হবে। তো আমরা উপপাদ্য 18 প্রশ্নটা একটু করে নিচ্ছি। এখানে লেখা আছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যদি আমরা 5টা 10টা 20টা 30টা যে সমান মাপে রাখি তাহলে প্রত্যেকটাই কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। তো আমরা যদি এটা একটু বুঝাই বলি, আমরা ধরে নিচ্ছি এবি হচ্ছে একটা যে, তাহলে এবি একটা যে। এখন এই এবি যত বড়, ঠিক আছে, এবি যত বড়, এবি এর সমান যদি আমরা একটা সিডি যে আঁকি, ঠিক আছে, এই এবি এর সমান করে আমরা সিডি আরেকটা যে আঁকলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে এবিটা যত বড় সিডিটাও তত বড়। যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও থেকে এবিটা যত দূরে আছে ও থেকে সিডিটাও ঠিক তত দূরে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা একটু বিশেষ নির্বাচনের যে বিষয়টা থাকে সেটা আমরা একটু প্রথমে লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন। মনে করি এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। অর্থাৎ আমরা একটা বৃত্ত এঁকে তার কেন্দ্র দিলাম ও। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা বৃত্ত। তাহলে এ বি সি ডি কোথা থেকে আসবে? দেখো আমরা যে জ্যা দুইটা দিব ওই জ্যা দুইটা একটা হবে এবি আর একটা হবে সিডি। তাহলে সেক্ষেত্রে এবিসিডি গুলো কিন্তু বৃত্তের মধ্যেই পড়তেছে। তো আমরা এবিসিডি গুলোকে একবার জ্যা হিসেবে, জ্যার অংশ হিসেবে ব্যবহার করতে পারতেছি আর একবার বৃত্তের অংশ হিসেবে ব্যবহার করতে পারতেছি। এই জন্য আমরা এখানে লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা। তাহলে এবি ও সিডি দুটি সমান জ্যা। কেন্দ্র থেকে বা হতে এবি ও সিডি এর লম্ব দূরত্ব। একটা কথা খেয়াল করো, আমরা কি বলছি এখানে, এই কথাটা বিশেষভাবে লক্ষণীয়। লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব ওই এবং ওএফ হলে প্রমাণ করতে হবে যে ওই আর ওএফ অর্থাৎ দূরত্ব দুইটা সমান। তো এক্ষেত্রে আমরা লম্ব দূরত্ব দুইটা দিয়ে দিই। তো এটা হচ্ছে একটা লম্ব দূরত্ব, এটা হচ্ছে আরেকটা লম্ব দূরত্ব। তারপরে লম্ব দূরত্ব দুইটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ওই আর এটা হচ্ছে ও এফ। তো লম্ব দূরত্ব যেহেতু আমরা বলছি তার মানে এখানে এটা একটা লম্ব। তো আমরা লম্ব বা সমকোণ এটা অঙ্কন করে দিলাম। এখন দেখো তাহলে আমরা যেটা প্রমাণ করব এই প্রমাণের জন্য আমাদেরকে একটু অঙ্কন করে নিতে হবে। তো অঙ্কন আমরা কি করব? অঙ্কন আমরা ও এ যোগ করব। তো ও এ এই অর্থাৎ বীজগণিতে জ্যামিতিতে জ্যামিতিতে কোনো দুইটা পয়েন্ট যোগ করা মানে হচ্ছে দাগ দিয়ে মিল করে দেওয়া। আর তারপরে ও কমা সি ও আমরা যোগ করব। এই ও কমা সি এটা আমরা যোগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এর সাথে কমা দিয়ে এ এবং ও এর সাথে কমা দিয়ে সি যোগ করি। কিন্তু এখানে এটা বলা যাবে না যে ও এ যোগ করি বা ও সি যোগ করি, কমাটা দিতে হবে ও কমা এ ও কমা সি যোগ করি। আচ্ছা, যোগ করার পরে কিন্তু দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। তো এই দুইটা ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণটাই দেই আমরা প্রমাণ। প্রমাণ ধাপ 1। তাহলে আমরা প্রথম ধাপে যে কাজটা করব, দেখো এইখানে আমরা বলতে পারি যে ও ই এটা লম্ব। এটা কার উপরে লম্ব? আমরা বলছিলাম যে এখানে কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর লম্ব দূরত্ব যথাক্রমে ওই, ঠিক আছে, লম্ব দূরত্ব যথাক্রমে ওই। তাহলে কার উপর লম্ব? এটা হচ্ছে এবি এর উপর লম্ব, ওইটা হচ্ছে এবি এর উপর। এবং আরেকটা লম্ব কি? ওএফ। এইটা কার উপরে? এটা হচ্ছে সিডি এর উপরে, এই সিডি এর উপরে। তাহলে দেখো আমরা প্রথমেই বলছিলাম যে কি, প্রথমেই বলছিলাম যে এই উপপাদ্য 18 প্রমাণের জন্য আমাদেরকে উপপাদ্য 17 সহায়তা নিতে হবে। তো কিভাবে সহায়তা নিতে হবে? উপপাদ্য 17 কি ছিল? উপপাদ্য 17 ছিল এরকম যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে কোনো একটা যে ধরো পি কিউ, ঠিক আছে। আর এই পি কিউ এর ঠিক মধ্যবিন্দু হচ্ছে ধরে নিলাম আমরা এম। তো এইটা প্রশ্নতে বলা ছিল যে কোন বৃত্তের কেন্দ্র এবং কোন একটা জ্যায়ের মধ্যবিন্দু। এই কেন্দ্র এবং জয়ের মধ্যবিন্দু তুমি যদি
সংযোগ করো, একটা সরল রেখা দিয়ে যদি সংযোগ করো, তাহলে বলা হয়েছিল যে কি, তাহলে এই যে সংযুক্ত যে রেখাটা OM, এইটা এই জায়গার উপর কি হয়ে যাবে, লম্ব। তার মানে দেখো এই এমটা ছিল আসলে মধ্যবিন্দু, এমটা ছিল মধ্যবিন্দু, আর এখানে এই পয়েন্টটা, ও পয়েন্টটা ছিল কি বৃত্তের কেন্দ্র। তো আমরা যখন একটা দাগ দিচ্ছি, এই দাগটা যার উপর কি হয়ে যাচ্ছে, লম্ব, অর্থাৎ দুইটা পয়েন্টকে আমি যখন একটা দাগ দিয়ে মিলাই দিচ্ছি তখন সেটা লম্ব হয়ে যাচ্ছে। তার মানে এদিকেও 90 ডিগ্রি হচ্ছে, এদিকেও 90 ডিগ্রি হচ্ছে। তো আমরা অন্যভাবে যদি বলি যে ধরো এইটা মধ্যবিন্দু কিনা আমি জানি না, এইখানে এই এম যে পয়েন্টটা এটা মধ্যবিন্দু কিনা আমি জানি না, তাহলে আমি যদি কেন্দ্র O থেকে একটা জ্যার উপর যদি লম্ব টানি, তাহলে এই লম্বের এই পয়েন্টটা এমন জায়গায় পড়বে, এই পয়েন্টটা এমন জায়গায় পড়বে, এইটাকে ওই PQ যেটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। তার মানে এখানে বিষয়টা উল্টো, যে যদি কেন্দ্র আর মধ্যবিন্দু তুমি যদি যোগ করো তাহলে সেটা লম্ব হবে, আবার যদি এইভাবে না করে তুমি যদি কেন্দ্র থেকে যে এর উপর লম্ব টানো তাহলে যেটা সমান দুই ভাগে বিভক্ত হবে। তো আমরা কিন্তু এই কাজটা এখানে করছি যে আমরা কেন্দ্র থেকে আমরা মধ্যবিন্দু না নিয়ে, অর্থাৎ AB অথবা CD এর মধ্যবিন্দু না নিয়ে আমরা কি করছি, কেন্দ্র থেকে যে এর উপর লম্ব টানছি। তার মানে এই লম্বটা এমন একটা বিন্দুতে পড়ছে যেখানে AB আর CD কি হয়ে গেছে, এই আর BE এই দুটো কি সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। আবার যেহেতু OF টা CD এর উপর লম্ব, তার মানে এই F পয়েন্ট এমন একটা জায়গায় পড়ছে, এইটা আর এইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে এইটা নিচ্ছি, আমরা এখান থেকে এইটা নিলাম, তাহলে দেখো যেহেতু এই দুটো সমান হয়ে গেছে, তাহলে এই এইটা হচ্ছে এই পুরো ABটার অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে AB এর অর্ধেক, ঠিক আছে। আবার আমরা এখানে এটাও বলতে পারি যে এখানে যে এই CF টা আছে, এই CF এটাও কিন্তু অর্ধেক, কার অর্ধেক, পুরো CD এর অর্ধেক। তো আমরা এই জিনিসটা পাইলাম যে এইটা এই ত্রিভুজ থেকে এই যেটা সেটা AB এর অর্ধেক, এবং CF যেটা সেটা হচ্ছে কি CD এর অর্ধেক। আচ্ছা, এবার আমরা লিখতে পারি কিন্তু কিন্তু AB সমান CD, এটা কার কথা, এটা প্রশ্নেই বলা ছিল যে সমান জ্যাক। তো যেহেতু AB এবং CD দুইটা জ্যাক, তার মানে এখানে AB সমান CD আমরা লিখতে পারি। কিন্তু দেখো আমরা যদি এটার সাথে এটার একটা সম্পর্ক করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে এটার সাথেও হাফ লাগবে, এটার সাথেও হাফ লাগবে। তাহলে আমরা এক কাজ করি, উভয় পক্ষে একটা হাফ গুণ করে দিই, তাহলে উভয় পক্ষকে হাফ গুণ করে দিই। তো যখন আমি উভয় পক্ষে, এটা তো প্রশ্নতেই আছে যে AB সমান CD, যখন আমি দুই পাশে হাফ গুণ করে দিলাম তখন দেখা গেল যে এই যে এখানে যেটা ছিল তার সাথে মিলে গেল। তাহলে দেখো এই যে হাফ AB এটার মান হচ্ছে কি এই, আর এই যে হাফ CD এটার মান হচ্ছে কি CF। তার মানে এই আর CF সমান, এই আর এই CF এই দুইটা সমান। আচ্ছা, আমরা এত দূরে ধাপ 1 রাখলাম, এবার ধাপ 2। তো ধাপ 2 এ দেখো আমরা যে কাজটা এখন করব, এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে 1 নাম্বার ত্রিভুজ বলি, এটাকে 2 নাম্বার বলি, তাহলে 1 নাম্বার ত্রিভুজটার নাম আমরা বলতে পারি যে AOE। তাহলে ত্রিভুজ চিহ্ন দিতে হবে ত্রিভুজ AOE, এবং 2 নাম্বার ত্রিভুজটা যদি বলি তাহলে সেটা হচ্ছে ত্রিভুজ COF। এ মানে হচ্ছে যে এই দুইটার মধ্যে আমি একটু তুলনা করব, এই জন্য লিখলাম এ। এখন দেখো আমি কি লিখছি AOE। এখন কারো কারো মনে হতে পারে যারা এই জিনিসগুলো বোঝে না যে সব সময় মনে হয় AOE এইভাবেই লিখতে হবে এই ত্রিভুজটাকে, কিন্তু না, ত্রিভুজ হচ্ছে তুমি ত্রিভুজ চিহ্নটা দেওয়ার পরে তুমি যে কোনো কিছু বলতে পারো, তুমি বলতে পারো EFO, অথবা ত্রিভুজ চিহ্ন দিয়ে OEF, ইচ্ছা মতো তুমি বলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা মিল খুঁজি, যে
কোথায় বাহু মিল আছে, কোথায় কোণ মিল আছে, অর্থাৎ যে সকল উপাদানগুলো দুইটা ত্রিভুজের মধ্যে যে সকল উপাদানগুলো বাহু বা কোণ যে উপাদানগুলো আছে এগুলো আমরা কি কি মিল পাই সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে দেখো প্রথমে 1 নম্বর ধাপের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ত্রিভুজের এটার সাথে 2 নম্বর ত্রিভুজের CF এই দুটো মিল আছে। তাহলে এটা কোথা থেকে পেলাম? এটার প্রমাণ কি? এটার প্রমাণটা হচ্ছে ধাপ 1। ধাপ 1 এর মধ্যে এটার প্রমাণটা সুন্দরভাবে আমরা করছি। এখানে AB সমান CD ছিল, হাত গুণ করে এটার সাথে মিলে গেছে, তার মানে এটা প্রমাণিত আছে। এরপরে দেখো তুমি বলতে পারো যে এই ত্রিভুজের ওই এই ত্রিভুজের এই ত্রিভুজের OA আর এই ত্রিভুজের OC সমান, তাহলে OA আর OC সমান। এখন এই দুটো যে সমান আমার তো একটা প্রমাণ লাগবে বা একটা যুক্তি লাগবে। তো সব প্রমাণটা কি দেখো, তুমি যদি একটা বৃত্ত আঁকো, ঠিক আছে, একটা বৃত্ত আঁকো, এখান থেকে এই পর্যন্ত এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তুমি যদি এদিকে আঁকো এটা কি, ব্যাসার্ধ। তাহলে দেখো তুমি যতটা ব্যাসার্ধ আঁকো সবগুলোই কি হবে, সমান, ঠিক আছে। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধগুলো কি থাকবে, সবগুলোই সমান। তার মানে দেখো যেহেতু এটা একটা বৃত্ত ছিল আর বৃত্তের মধ্যে ও একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ, তো একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধগুলো তো ছোট বড় থাকতে পারে না, এই জন্য আমরা কি লিখতে পারি, ও ওসি সমান। তো এখানে আমরা যুক্তি হিসেবে লিখতে পারি যে একই বৃত্তের, আমরা যুক্তি হিসেবে লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা দুইটা পয়েন্টে মিল খুঁজে পেলাম। এরপরে আমাদের বাকি রইল ওই আর ওএ। আমরা যদি এই দুটোকে সমান বলে ফেলি, আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নাই যেটা আমরা দিতে পারবো, তাহলে আমরা ওই আর ওএ সমান এটা বলা থেকে বিরত থাকতে পারি। তাহলে আমরা আরো একটা পয়েন্ট খুঁজি, যেহেতু বাহু দুইটা মিল পাওয়া গেছে আর একটা বাহু অবশিষ্ট আছে সেটা আমরা মিল খুঁজে পাচ্ছি না, তাহলে বাহুর চিন্তা বাদ দিয়ে এবার আমরা চলে যাব কোণের দিক দিয়ে কোনো মিল পাওয়া যায় কিনা। তাহলে খেয়াল করো, আমরা এখানে লক্ষ্য করো আমরা লম্ব দূরত্ব নিয়েছিলাম কি, ওই আর ওএ। তাহলে এই ওই যদি লম্ব হয় তাহলে এটা তো 90 ডিগ্রি, আবার ও এফ যদি লম্ব হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি, তার মানে এটাও 90 এটাও 90, 90 90 ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এ ই ও ইকুয়াল CFO। তাহলে আমরা ই কোণ আর এফ কোণ সমান পাই, তাহলে এদের মান কত, দুইটাই 90 করে আছে, এই জন্য এরা সমান। আচ্ছা, তাহলে এখানে আমরা যুক্তি দিতে পারি কি, যে ওই ছিল এবি এর উপর লম্ব, তারপরে ওএফ ছিল কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব। তো যেখানে লম্ব সেখানে তো অবশ্যই কি হবে, 90 ডিগ্রি হবে, তাহলে এই দুইটা কোণ সমান। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কি লিখছি, এ ই ও, ঠিক আছে, এ ই ও। এখন কেউ বলতে পারো যে আমি যদি ও ই এ লিখে হবে না, হবে, তুমি চাইলে ও ই এদিকে এ দিয়ে লিখতে পারো, কিন্তু অবশ্যই তোমার যেহেতু ইটা কোণ 90 ডিগ্রি, যেহেতু এটা ই কে অবশ্যই মাঝখানে রাখতে হবে। তুমি এদিক থেকেও বলতে পারো, এদিক থেকেও বলতে পারো, কিন্তু ই অবশ্যই মাঝখানে থাকতে হবে কোণের বেলায়। কিন্তু ত্রিভুজের বেলায় তুমি যে কোনো এক প্রান্ত থেকে বলে দিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে এভাবে বলতে পারবো ও এফ সি, তারপরে সি এফ ও, এটা তো আমরা লিখেই রাখছি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি বলতে পারবে না এফ ও সি মানে 90 ডিগ্রি, এইটা বলতে পারবে না। ই ও এ অথবা ই এফ ও সমান 90 ডিগ্রি এইটা বলতে পারবে না। অর্থাৎ ই কে মাঝখানে রাখতে হবে, এফ কেও এদিকে মাঝখানে রাখতে হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমরা এইখানে দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছিলাম, এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটাতে তিনটা করে বাহু আছে এবং তিনটা করে কোণ আছে, অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে টোটাল 6টা পয়েন্ট আছে, প্রত্যেকটাতে 6টা করে পয়েন্ট আছে। এখন এই 6টা পয়েন্টের মধ্যে দুইটা ত্রিভুজের মধ্যে 3টা পয়েন্টই মিল আছে, 6টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্টই মিল আছে।
তাহলে আমরা এই জিনিসটা জানি, ক্লাস 6-7 এ আমরা পড়ছি যে কোনো দুইটা ত্রিভুজ যে যদি তিনটা পয়েন্ট মিলে যায় তাহলে ওই ত্রিভুজ দুইটার মধ্যে আরো বাকি যে তিনটা পয়েন্ট রয়ে গেল ওগুলোও কি হবে, পরস্পরের সাথে মিলে যাবে বা সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তিনটা পয়েন্ট মিলে গেছে, তাহলে বাকি তিনটা পয়েন্টও সমান, অর্থাৎ ত্রিভুজ দুইটার সবকিছুই কি পরস্পরের সাথে সমান হবে। কোন ত্রিভুজ দুইটা? যাদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে আলোচনা করতেছিলাম কাদেরকে নিয়ে? আমরা আলোচনা করতেছিলাম, সুতরাং এই যে দেখো এটা নিয়ে আলোচনা করতেছিলাম, এ ও ই ত্রিভুজ এ ও ই সর্বসম চিহ্ন ত্রিভুজ, এখানে COF অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সেই দুইটা ত্রিভুজ পরস্পরের সাথে সর্বসম, অর্থাৎ মিল নাই এমন কোনো বাহু বা কোণ এখানে পাওয়া যাবে না। যদি তিনটা প্রমাণ করতে পারি তাহলে বাকিগুলো অটোমেটিক সমান। তাহলে যদি অটোমেটিক সমান হয় তাহলে তো আমি বলতে পারি যে ওই সমান সমান OF, কারণ আমরা তো আগেই অলরেডি দুইটা সমান যুক্তি দিয়ে বলে দিছি যে যুক্তি আছে বা প্রমাণ আছে এই দুইটা সমান, শুধু বলতে পারতেছিলাম না ওই আর ওই। তো যেহেতু আমরা এখান থেকে প্রমাণ করে নিলাম যে আসলে ত্রিভুজ দুইটা সবকিছুই মিল আছে, সবকিছুই সমান সমান, তার মানে বলা যায় অবশিষ্ট বাহু যেটা সেই বাহু দুইটাও কি ছিল, সমান ছিল। আর আমরা তো এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম যে ওই ইকুয়াল টু ওই, তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তাহলে তোমরা যদি জ্যামিতিগুলো একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল যদি ক্লাসগুলো করো তাহলে আমি আশা করি যে জ্যামিতিগুলো মুখস্থ করতে হবে না। আসলে উপপাদ্য মুখস্থ করার কোনো জিনিস না, এটা বুঝতে হবে। তো তোমরা হয়তো খেয়াল করছো আমি কিন্তু এখানে প্রত্যেকটা ধাপ কিন্তু যুক্তি দিয়ে একটার পর একটা বলেছি। এখানে কিন্তু আমি একবারও কোনো কিছু মুখস্থ বা মুখস্থের কোনো কিছু নিয়ে আসি নাই। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।